জিক্র ফিক্র নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু কথা বলবেন। হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব তিনিও কথা বলবেন। হযরত মাওলানা মিজানুর রহমান তিনিও কথা বলবেন। লম্বা সময় ধরে ইনশাআল্লাহ বয়ান হবে। মাগরিবের আগে যে নওজোয়ান বয়ান করেছে, কি নাম তার? ইব্রাহিম, হাফেজ মাওলানা ইব্রাহিম। এই গ্রামেই তার বাড়ি। হাটহাজারী থেকে ফারিগ হয়ে সে জামিয়া আল আজহার মিশর কায়রো ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে। অনেক সুন্দর বয়ান করেছে সে। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে পুরো 200 জাতির জন্য কবুল করে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য কবুল করে। জমানার জন্য আরেকজন কাসেম মানতুবি বানিয়ে দেন। জমানার আরেকজন হোসেন মাদানী বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া করে দেন ইনশাআল্লাহ। এশার পর থেকে বয়ান শুরু হবে। আমি তো আর বয়ানিও না, আমি অল্প সময় আমার চিরাচরিত যে 2-4টা কথা আছে, যে বেলনা আমি প্রতিদিন বেলি, আমার এক আওয়াজ এক ওয়াজ, প্রতিদিন যা করি আজকেও তাই করবো। মেরে ভাইও রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত। আল্লাহ তাআলার হুকুমের বাইরে আর রাসূলের তরিকার বাইরে অন্য কোনো মতবাদ চলবে না, অন্য কোনো মতাদর্শ চলবে না, অন্য কোনো ইজম চলবে না, অন্য কোনো বক্তব্য চলবে না, অন্য কোনো আমল চলবে না। যদি হয় তো সেটা হবে মারদুদ, সেটা হবে নিক্ষিপ্ত, সেটা হবে অভিশপ্ত, সেটা দিয়ে শুধু আওয়াজ হবে, প্যাট হবে, আর কিছু হবে না। সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে, আখিরাত কিছু হবে না। বলে সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে, আখিরাত কিছু কি? দুনিয়া তো কত কিছু দিয়েই হয়। দুনিয়া তো যারা অঙ্ক শিখায় তারাও দুনিয়া হয়, হয় না? হয় না? ইংরেজি শিখায় তো দুনিয়া হয়, বাংলা শিখায় তো দুনিয়া হয়, ড্রাইভ শিখায় তো দুনিয়া হয়, হয় না? হয় না? হয়, দুনিয়া তো হইতেই পারে। বদল্লা দেয় তাও দুনিয়া হয়, রিক্সা চালায় তো দুনিয়া হয়, হয় না? হয় না? হ্যাঁ, লেকিন আখিরাত হবে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আখিরাত হবে আল্লাহ তাআলা যা করতে বলেছেন আর রাসূল যা বলেছেন এবং করেছেন। বলেন, আল্লাহ যা করতে বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন, রাসূল যা করেছেন এবং বলেছেন, এগুলোর নামই হলো ইসলাম, এগুলোর নামেই শরীয়ত। নিজের মন মতো দিয়ে কিছু হবে না, নিজের গ্রুপ ভারী করা দিয়ে কিছু হবে না। কখনো ইসরায়েলের সাথে আতাত করা, কি কখনো ইসরায়েলে গিয়া বক্তব্য দেওয়া, কখনো আরেকজনের নামে মিথ্যাচার করা, এগুলো দিয়ে কিছু হয় না। বলেন, এগুলো দিয়ে কিছু কি হয় না? যেমন একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেই। রমজানের আগে এক মাদ্রাসায়, চট্টগ্রামের এক মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে আমার পাশে বসা ছিলেন যিনি বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর ব্যবসায়ী। অর্থাৎ যদি বাংলাদেশের 3 জনকে করোড়পতি ধরেন, তিনাকে একজন ধরা লাগবে। বাংলাদেশের 3 জন ব্যবসায়ী ধরেন তো ইনাকে একজন ধরতে হবে। যিনি বাংলাদেশ সরকার কর্তৃক 9 বার সিআইপি নির্বাচিত হয়েছে, 9 বার ধারাবাহিকভাবে 9 বার। সুবহানাল্লাহ বলেন। আলহাজ জনাব আবুল কাসেম সিআইপি সাহেব, তার একটা বাড়ি আছে, যে বাড়িটা 88টা ফ্ল্যাট আছে। ওই বাড়ি, পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিয়েছে, 87টা দান করে দিয়েছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে।
আপনি যখন চিটাগাং আসবেন তখন এটা থাকবেন। এরপরে ওনার আরেকটা বাড়ি আছে, 8 তলা বাড়ি, 18,000 স্কয়ার ফিটের ছাদ। ওটা তিনি পুরোটা আমদানি মাদ্রাসাগুলোতে দান করে দেন। ওনার একটা ফ্ল্যাট আছে দুবাই বুরুজ, দুবাই বুরুজে 36তম ফ্লোরে ওনার আরেকটা ফ্ল্যাট আছে। এটা উনি দান করে দিয়েছেন। ওনার মৃত্যুর পরে এটা কার্যকর হবে। কল্পনা করেন ওনার মালের হালত কি। বাংলাদেশের ডিসিএসপিরা ওনার বাসায় গিয়ে লাইন ধরে সাক্ষাৎ করে। ইনি ইনার নিজের বাসভবনে একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার সবক অনুষ্ঠান ছিল। কি ছিল বলেন? ওই সবক অনুষ্ঠানে ছাত্ররা নিচে বসছে কোরআন শরীফ নিয়ে, আমি চেয়ারে বসা, হাজি সাহেব চেয়ারে বসা, এই পাশে পটিয়া মাদ্রাসার একজন উস্তাদ বসা, হাজি মুশারফ রহমতুল্লাহ সাহেব জাদা এই পাশে বসা। তো বাচ্চারা যখন এখানে বসছে সবক নেওয়ার জন্য, প্রত্যেকের কাছে কোরআনে কারীম আছে, আমার কাছেও কোরআনে কারীম আছে। এখন বাচ্চারা নিচে, আমি উপরে। বিষয়টা কি সুন্দর? আদব না বেয়াদব? বেয়াদবি। আমি দাঁড়িয়েছি কোরআনে কারীম এভাবে বুকে নিয়ে, আমার পাশে এনারা দুজন দাঁড়িয়েছে। আমি এই দাঁড়ানো অবস্থায় ওদেরকে সূরা ফাতিহা পড়িয়ে দিয়েছি। এখন ইউটিউবের ফেরাউন গুলো এই ফেরাউন করলো কি, কোন ফেরাউন আমার জানা নাই। এই ফেরাউন করলো কি, আমাকে এই দাঁড়াবার ছবিটা সুন্দর করে তাদের তথাকথিত মিলাদের একটা আওয়াজ লাগায় দিয়া আমার নামে ঘোষণা দিয়েছেন, কি সুন্দর মিলাদ পড়ছেন। আগে না বুঝে বিরোধিতা করছেন। আমিও দেখি নাই, শুনছি যা। এখন আপনি বুঝেন, আচ্ছা মিথ্যাচারের শেষ কোথায়? এটা মিথ্যা না সত্য? মিলাদ কি এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলার উদ্দেশ্য এখন নয়। কিন্তু এরা যে নাটকটা করলো, যে অভিনয় করলো, আচ্ছা আপনি বলেন এটা যদি মিথ্যা না সত্য? এটা মিথ্যা না সত্য? সবাই বলেন কত ভাগ মিথ্যা? এবার হাসরের ময়দানে কি জবাব হবে বলেন? বুঝেন না? এই মিথ্যার হাসরের ময়দানে কি জবাব হবে? মিথ্যা এটা কি কবিরা গুনাহ করলো না সগীরা গুনাহ করলো? যদি আমার হাজী সাহেব একটুখানি ইশারা দেন তো তার 12 বছর জেল হতে পারে, তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। লেকিন আমরা ইলাল্লাহিল মুশতাকা অভিযোগ রব্বে কারীমের কাছে দাখিল করব, দুনিয়াতে প্রতিশোধ নিব না। দুনিয়াতে কি নেব না বলেন? দুনিয়াতে প্রতিশোধ নিব না। নিজেদের হাতে তুলে নিলে অনেক কিছু করা যাবে, লেকিন এটা কিছুই হবে না। রবের হাতে তুলে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য তোমাদেরকে বলছি, এই জাতীয় মিথ্যাচার না করে কোনো কিছু বোঝা লাগলে আয়সা বুঝো। আমি বয়ানে বলেছি সারা বাংলাদেশে চিটাগং বলেন, হাটাদারে বলেন, ফটিকছড়ি বলেন, ড্যাগের উপরে খাজা বাবা হবে কেন? আমি বলছি সারা বাংলাদেশে এত খাজা বাবা আসলো কোত্থেকে? কি মঈনুদ্দিন চিশতি আজমিরি, তিনি তো আছেন আজমিরে, তার নামে এত ভণ্ডামি কেন? তাহলে তিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি কোথায় আছেন? তো নাচের বটুয়া খাজা বাবা আইলো কেন বলেন না? বিপুল আসারে খাজা বাবা আইলো কেন? এই খাজা বাবা ভুয়া নয় তো কি? আর এটাকে লাগিয়েছে, আমি বলেছি আজমিরে যিনি আছেন তিনি ভুয়া। এখন আমার এই শব্দ কালকে যোগ করবে, শুধু এই বাক্য বলবে এখন, আজমিরে যিনি আছেন তিনি ভুয়া। এই আব্দুল্লাহ গায়ে কালকে আবার দিয়ে দিবে। আমি যাকে ভুয়া বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি নন, আর যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই। বলেন কি বলছি বলেন? যিনি মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন,
আর সারা বাংলাদেশে যারা ছড়ানো ছিটানো খাজা বাবা আছে সব ভুয়া। বলে 100 বার ভুয়া, বলেন 1000 বার ভুয়া। এরাই আবার তাদের প্রাণের দেশ ইসরায়েল সফর করেছেন। কারণ তাদের সারা পৃথিবীর সমস্ত বাতিলের জড় আর শিকড় হলো ইসরায়েল। বলেন সারা পৃথিবীর সমস্ত বাতিলের জড় কি বলেন? আমাদের এক উস্তাদ দারুল দাওয়াতের হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন अगर समुंदर के अंदर दो मछली झगड़े, সমুদ্রের তলদেশে যদি দুইটা মাছ ঝগড়া করে, বুঝবা उसके अंदर भी यहूदियों की साजिश है, বুঝবা এর মধ্যেও ইহুদিদের ষড়যন্ত্র আছে। বাংলাদেশের যত বাতিল আছে, এই মাইজ ভান্ডারি বলেন আর রেজভি বলেন, হিজবুত তাওহীদ বলেন আর হিজবুত তাহরীর বলেন আর সাদিয়ানি বলেন আর কাদিয়ানি বলেন, একটু সকলের মূল উৎস হলো ইসরায়েল। বলেন সকলের মূল উৎস কি? যেই পরিমাণ উম্মতি মুসলিমাকে টুকরো করা যাবে এই পরিমাণ তাদের শক্তি বাড়বে। শুধু তাদের শক্তিকে অখণ্ড রাখার জন্য উম্মতকে টুকরো টুকরো করা হচ্ছে। উম্মতকে কি করা হচ্ছে বলেন? এই উম্মতকে টুকরোর শেষ অংশ হলো এদের ইসরায়েল সফর। লেকিন আফসোসের বিষয়, এরা আজকে বাংলাদেশে এসে গেছে এবং এদেরই চালা চামুন্ডারা ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। কি বলেন? এই জন্য তোমাদের সব মিথ্যাচার ইনশাআল্লাহ হাসরের ময়দানে প্রমাণিত হবে। কি দুনিয়াতে ডলার আর দুনিয়াতে পেটটা পালতে পারবা, দুনিয়াতে পেটটা আর আমাদের হলো না, দুনিয়াতে পেটটা তোমাদের হলো। কি বলেন? এই জন্য শব্দ মাইজ ভান্ডার, বলেন নামটা কি আকর্ষণীয়, চিন্তা করেন। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা যা বলেছেন আর রাসূল যা করেছেন এবং বলেছেন, বলেন কি বলছি? এর বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কিছু হবে না। বলেন এর বাইরে কিছু কি হবে না। এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। এই জন্য মাগরিবের পর পরে আমরা বসে গেছি, যেহেতু সময় একদম কম। যারা রাস্তায় আছে কি লেগে রাস্তা বসে আল্লাহ জানে। পারলে চলে আসেন নিচে, অল্প সময় ইনশাআল্লাহ। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী, এদিকে আমি ওদিকে জান্নাত, মধ্যখানে মৃত্যু। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এজন্য সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন মনোযোগ দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতে কারিমা এক আয়াত, আযমু আয়াতিন মিনাল কুরআন, এটা কোরআনে কারিমের সবচেয়ে দামি আয়াত। পুরো এক আয়াতের মধ্যে 8টা বাক্য আছে, 8টা বাক্য।
একটা আয়াতের মধ্যে কয়টা বাক্য? 8টা বাক্য। এই পুরোটাই প্রত্যেকটা বাক্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে। দেখেন আমি গনি, আপনি দেখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কয়টা বাক্য? একটা আয়াতের মধ্যে 8টা বাক্য আছে। 8টা বাক্য, প্রতিটা বাক্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে লেখা। সুবহানাল্লাহ। প্রতিটা বাক্য আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা। দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানে যা 7 জমিনে যা সব তার। আচ্ছা একটা বাক্য তো যথেষ্ট ছিল আল্লাহ তাআলার কুদরতের জন্য। সুবহানাল্লাহ বলেন তো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলেন পড়েন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমান সব কার, 7 জমিন সব কার। তার সাথে যদি আমার দোস্তি হয় তো আমার কি কি হবে? ঠিক। তিনি যদি আমার হন তো আমার কি কি হবে? এজন্য অমুক তো অমুক কোম্পানির ম্যানেজার। এখন ধরেন স্কাইলাবের যদি ম্যানেজার আসে, আপনি কি বলবেন? ইনি স্কাইলাবের ম্যানেজার, ইনি বসুন্ধরা গ্রুপের এমডি। আর আমাদেরকে বলা উচিত ইনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের কোম্পানির ম্যানেজার। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা কোন কোম্পানির তর্জমানি করি? না, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন বলেন। এই আমরা কোন কোম্পানির কথা বলি? আমরা কোন কোম্পানির ঠিকাদারি করি? আমাদের মাদ্রাসা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা তাইলে ফিলিস্তিন কার? এবার দেখেন আরেকটা বাক্য, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিন হেফাজত করতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হয় না। তাহলে বোঝা গেছে ফিলিস্তিন হেফাজত করতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলে। তো এভাবে মারতেছে, আল্লাহ কিছু করছেন না কেন? আল্লাহ আজিজ, ধরবেনই ধরবেন, তবে এখনই ধরছেন না কেন? আল্লাহ হাকিম, এই জন্য ধরেন না। এই জন্য ইসরায়েলের সাথে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত বাতিলকে একসাথে আনবেন, সারা পৃথিবীর সবগুলো অস্ত্রকে একসাথে আনবেন, সারা পৃথিবীর সব কুত্তাগুলোকে একসাথে জমা করবেন, সারা পৃথিবীর সব শুয়োরগুলোকে একসাথে জমা করবেন। এরপরে ইনশাআল্লাহ রব্বে কারীম সারা পৃথিবীর সমস্ত তাগুতকে একসাথে ধ্বংস করবেন। অন্যদিকে ফিলিস্তিনকে এতটা দুর্বল কেন করলেন? যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই, নিজস্ব কোনো কারখানা নাই, নিজস্ব কোনো ডলার নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো পতাকা নাই, নিজস্ব কোনো বাহিনী নাই। এটা এই জন্য এত দুর্বল করলেন রব চ্যালেঞ্জ ছোড়ার জন্য। আমি আছি, আমি একা, আমি একা লড়বো সারা পৃথিবীর সমস্ত তাগুতের সাথে। এই জন্য যারনি ওয়াল মুকাদ্দিবিনা, যারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। যারনি, আমাকে ছেড়ে দাও। যারনি বলেন, যারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা, আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। আচ্ছা কি পরিমাণ মিথ্যাবাদী ইহুদিরা, কি পরিমাণ মিথ্যাবাদী! বাংলাদেশের 3 কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া ছবি দিছে, ছবি দিয়া কি বলে 200-400 মাইলের মধ্যে কোনো হত্যাযজ্ঞ নাই। ওদেরকে ঠিকাদারি দিছে, ওদেরকে কি দিছে বলে? আচ্ছা কি পরিমাণ মিথ্যুক! সারা পৃথিবীর সবচেয়ে নিরাপদেরা। আচ্ছা কি পরিমাণ মিথ্যুক বলেন তো? আচ্ছা পাগলে এই কথা বলবে? পাগলে বলে না কথা? হ্যাঁ, এদেরকে কি পরিমাণ ডলার দিছে? আচ্ছা কি পরিমাণ পাগল হয়েছে আমার বুঝা? কি পরিমাণ পাচ্ছে না? বলেন না, বলেন না।
সারা দুনিয়ার সমস্ত বাতিলকে একসাথে করে ধ্বংস করবেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। পড়েন, দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। এই মিথ্যাবাদীদেরকে আর নিয়ামত প্রাপ্তদেরকে, ওদের নিয়ামত কি পরিমাণ আছে, আর ফিলিস্তিনিদের কাছে কি পরিমাণ আছে, আমেরিকার কাছে মাল কি পরিমাণ আছে, ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে, ইসরায়েলের কাছে মাল কি পরিমাণ আছে, আর ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে, ইসরায়েলের কাছে কি পরিমাণ অস্ত্র আছে, ফিলিস্তিনের কাছে কি পরিমাণ অস্ত্র আছে। আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত সমর শক্তিতে বলিয়ান, সারা দুনিয়ার সমস্ত অর্থ শক্তিতে বলিয়ান, সারা দুনিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীতে বলিয়ান, এদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। কে লড়বে বলেন, কে লড়বে? কোরআন কি শুধু সেদিনের জন্য না, আজকের দিনের জন্য? ওলামা ইকরাম এই আয়াত আবার মুখস্থ করেন, নতুন করে মুখস্থ করেন। দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আমাকে আর এই অভিশপ্ত মিথ্যুক জাতিকে আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও, এই মালওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, এই অস্ত্রওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। ওয়া মাহিলহুম কালিলা, এদেরকে অল্প কদিনের জন্য ছাড় দিয়ে দাও, এদেরকে অল্প কদিনের জন্য কি দাও? আমি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ لا يؤاخذ الله الناس ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة। আমি যদি এদেরকে নাফরমানির জন্য ধরতাম, পৃথিবীতে আর কোনো জানোয়ারকে চলতে দিতাম না। ওয়ালাকিন মুআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই, নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে সময় দিয়ে দেই। ফাইদা জাআজালুহুম, এদের নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ বাসীরুম বিমা তা'মালুন, এরা যা করছে আমি সব দেখছি। ফাইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। তাহলে বোঝা গেছে ইনশাআল্লাহ ধরবে না, ধরবে না বলেন, আবার বলেন, ধরবে না, ধরবে না। মনে করে দেখো রেজুবে কো মাশাআল্লাহ লাকসামের সব আয়া পড়ছে দেখছেন মাশাআল্লাহ। এজন্য এই ইতিকাদের সাথে সূরা কি বলা, আয়াতুল কুরসি পড়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কালকে আমার মাহফিল ছিল, আরে ঢাকার পাশে কোন জেলা, কুমিল্লার পরে মুন্সিগঞ্জ জেলার প্রবেশ পথে একটা মাজার আছে। মাজারটা হলো মা লাইলি পাগলিনীর রওজা শরীফ, মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। মুসলমানরা আকল এত নষ্ট হয়ে গেল কেন? এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর এই মহিলা ল্যাংটা ছিল, এখানে সারাদিন পড়ে থাকতো, জ্বর ছিল এত বড়, কাপড়ের ঠিকানা ছিল না, ওই মহিলা মারা গেছে, তার নাম কি ছিল কেউ জানতো না, বাড়ি কোথায় ছিল কেউ জানতো না, এই মহিলারে এখানে দাফন করছে। এটা ছিল এটা হলো ওই মহিলার রওজা শরীফ। নাম কি দিছে বলে? মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। মার্বেল পাথর, টাইলস, বড় বড় মিনারা, বড় বড় গম্বুজ। এটা বলছি আর আমি হয়ে গেছি খাজা বাবার দুশমন। হ্যাঁ লিখে রাখো, হাসরের ময়দানে বন্ধু দেখা হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। মিনারা দুটা লাগা দিলে কি হয়ে জানা? কাজা বাবা হয়ে জানা। চারটা গম্বুজ লাগাই দিলে হয়ে জানা। কারা এদের জন্য গম্বুজ লাগাবার টাকা দেয় আল্লাহই জানে। হ্যাঁ কোন কোম্পানি? আবার বলেন। আচ্ছা আপনি বলেন তো, যে মহিলাটা পাগল ছিল, এখানে ল্যাংটা পড়ে থাকতো, ওই মহিলাটা আবার জটওয়ালা ছিল, পটওয়ালা, আর ওটা মারা গেছে, নাম কি ছিল কেউ জানতো না, এখন একটা নাম দিছে, ওমা ইল্লা আসমান সাম্মাইতুমুহা
এটার নাম ছাড়া ওখানে আর কিছু নাই। মা লাইলি পাগলিনীর মা রওজা শরীফ। নাউজুবিল্লাহ বলবেন। আর কালকে বলবে এটা ফিরসাবের বিরোধী, ফিরসাব বিরোধী, ফিরসাব বিরোধী না শয়তান বিরোধী, ফিরসাব বিরোধী না জট বিরোধী। এটা কেমনে ইসলাম হয়? এটা কেমনে? এটাতে যায় কেমনে সেজদা দেয়? এটাতে কেমনে গিয়ে হাত পাতে? এটাতে কেমনে গিয়ে হাত পাতে? আর এই মৌলবীগুলো এদের পক্ষে আবার কেমনে কথা বলে? বলেন না, কেমনে শেষ করে দিলা নিজেদের আখিরাত? এইভাবে কেমনে শেষ করলা? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঈমানকে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু গম্বুজ বানাইছে, শুধু মিনারা বানাইছে। আচ্ছা, নিজেদের দেওয়া টাকা দিয়া ইট পাথর দিয়া গম্বুজ বানাইছে আর মিনারা বানাইছে। এখানে একটা মাটি দিয়ে একটা ল্যাপ দিছে, এখানে একটা টাইলস দিয়া দিছে, এখানে কয়টা ফুল দিয়ে দিছে। বলো তো দেখি বন্ধু, এটা তোমাদের কি দিতে পারবে? সবাই বলেন, আবার বলেন, এটা তোমাকে কি দিতে পারবে? অথচ তোমার নবী আর আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো আর মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে যদি লাউ আরাদু, সকলে মিলে আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যেটা রব লিখে রেখেছেন সেটা ছাড়া। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার উপকার করার কোনো সুযোগ নেই, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার ক্ষতি করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই জটওয়ালা তোমার কি করবে? ফটওয়ালা তোমার কি করবে? মা পাগলিনী তোমার কি করবে? এরে পাগলিনী আবার মা হয় কেমনে রে? এরে পাগলের খবর আবার রওজা শরীফ হয় কেমনে রে? হ্যাঁ, এরে পাগলের এত মাথা খারাপ হলো কেন রে? বলেন না। এই জন্য দোস্ত, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচাও দোস্ত, ইমান বাঁচাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ব্যাপারে সাংবাদিকদের সামনে, মৌলানা আপনি নিচে বসছেন কেন? চশমাওয়ালা কি না? মৌলানার নাম কি? মৌলানা ইব্রাহিম, এখানে আসেন, এখানে আসেন। আমাদের তো মানুষ বানানো দরকার। আমরা কতবার আসবো এখানে? আমরা কি প্রতিদিন আসতে পারবো? কি জানি কি প্রসঙ্গ বলছিলাম?